বইঘরে আপনাকে স্বাগতম। আজকের নিবেদন হুমায়ূন আহমেদের বোতল ভূত। গল্প পাঠে আমি স্মৃতি। আজ দ্বিতীয় পর্ব। আমাদের বাড়িটা বেশ অদ্ভুত। এই বাড়িতে দল মানুষ থাকে, ছোট আর বড়। ম্যাট্রিক ক্লাসের নিচে যারা, তারা সবাই ছোট, আর ম্যাট্রিক ক্লাসের ওপরে হলেই বড়। যত যন্ত্রণা ছোটদের। সন্ধ্যা হতে না হতেই তাদের পড়তে বসতে হবে। পড়তে হবে চেঁচিয়ে, যাতে সবাই শুনতে পায়। পড়ার সময় বড়রা কেউ না কেউ থাকবেই। এদের একটা মাত্র কাজ, একটু পরপর ধমক দেয়া। এবারে ছোটদের মধ্যে আছি আমি, আমার দুই ছোট ভাই। এরা বেশি ছোট। একজন টুতে পড়ে, অন্যজন স্বরে অ স্বরে আ করে আর বইয়ের পাতা ছেড়ে। বড়দের দলে আছে বাবা, মা, আমার বড় চাচা এবং বড় চাচার মেয়ে উরু আপা। উরু আপা কিছুদিন আগেও ছোটদের দলে ছিল। ম্যাট্রিক পাস করার পর এখন বড়দের দলে চলে গেছে। ফার্স্ট ডিভিশন আর 4টা লেটার পাওয়ায় খুব দেমাগ হয়েছে। আজ পড়া দেখিয়ে দিচ্ছে উরু আপা। রোজ সন্ধ্যায় সে খানিকক্ষণ আমাদের পড়া দেখিয়ে দেয়। উরু আপা এমনিতে খুব ভালো মেয়ে, হাসি খুশি, কিন্তু পড়া দেখাতে গেলেই সে কেমন জানি হয়ে যায়। মুখ কঠিন, গলার স্বর থমথমে, আর এমন ভাব করে তাকায় যেন এক্ষুনি এসে আমাকে কামড় দেবে। আজ পড়ছি জলবায়ু। উরু আপা বলল, মৌসুমি বায়ু কাকে বলে? আমি অনেকক্ষণ চিন্তা করে বললাম, ঠান্ডা এবং মোলায়েম বায়ুকে মৌসুমি বায়ু বলে। এই বায়ু গায়ে লাগলে খুব আরাম, তবে বেশি লাগলে সর্দি হওয়ার সম্ভাবনা। যাদের টনসিলের দোষ আছে তাদের মৌসুমি বায়ু গায়ে লাগানো উচিত নয়। উরু আপা হাত উঁচিয়ে বলল, একটা চট দেব। আমাকে চট দিলেও তুমিও খামচি খাবে। ফাজিল, তুমিও মহিলা ফাজিল। উরু আপা রাগে কিরমির করতে করতে সত্যি একটা চর বসিয়ে দিল। আমিও খামচি দেবার জন্য তৈরি হচ্ছি, ঠিক তখনই বাবা এসে বললেন, এই হুমায়ুন, তুই বাইরে আয়, তোর স্যার এসেছে, অঙ্ক স্যার। আমার মনটা খারাপ হয়ে গেল। উরু আপাকে খামচি দেয়া গেল না, তার ওপর আবার অঙ্ক স্যার এসে বসে আছেন। পড়া ধরবেন কি না কে জানে। সন্ধ্যাবেলা কোথায় ছিলি? অঙ্ক স্যার মেঘ গর্জন করলেন। আমি চুপ করে রইলাম। কোনো কথা না বলাই এখন নিরাপদ। সত্যি কথা বল, মিথ্যা বললে তোকে পুঁতে ফেলবো। বেয়াদবের ঝাড়। সন্ধ্যাবেলা ঘুরে বেড়ানো? বল কোথায় ছিলি? আমি আমতা আমতা করে বললাম, ভূতের বাচ্চা আনতে গিয়েছিলাম স্যার। কি বললি? একজনের কাছ থেকে একটা ভূতের বাচ্চা আনতে গিয়েছিলাম। এনেছিস? জি। কোথায়? আমার পকেটে স্যার। অঙ্ক স্যার হতভম্ব হয়ে তাকিয়ে রইলেন। তার নাক ফুলে ফুলে উঠতে শুরু করলো। ভীষণ রেগে গেলে স্যারের এরকম হয়। আমি খুব ঘামতে লাগলাম, না জানি কি হয়। ভূতের বাচ্চা আনতে গিয়েছিলি? জি স্যার। কোথায় সেই ভূতের বাচ্চা? পকেটে স্যার। প্যান্টের পকেটে? বের কর। আমি বের করলাম। ছোট্ট হোমিওপ্যাথির শিশি, গালা দিয়ে মুখ বন্ধ করা, ভেতরে ধোঁয়াটে একটা কিছু। এই তোর ভূতের বাচ্চা? জি স্যার। আজ আর কিছু বললাম না। এই সব আজে বাজে জিনিস বিশ্বাস করার জন্য কাল কঠিন শাস্তি হবে। কাল তুই তোর ভূতের বাচ্চা নিয়ে স্কুলে আসবি, দেখবি 5 নম্বরই বেতের কেরামতি। আমি হাঁপ ছেড়ে বাঁচলাম। কাল যা হবার হোক, আজ রাতটায় তো নিস্তার পাওয়া গেল। এই বা কম কি। ভূতের কথা শুনে বাড়িতে একটা হইচই পড়ে গেল। সবাই ভূতের বাচ্চা হাতে নিয়ে দেখতে চায়। দেখতে চাইলেই তো আর দেয়া যায় না, হয়তো ফট করে হাত থেকে ফেলে দেবে। একমাত্র অরু আপাই ভূতের ব্যাপারে কোনো আগ্রহ দেখালো না। অরু আপা সায়েন্সে পড়ে। যারা সায়েন্সে পড়ে তাদেরকে সব কিছুই অবিশ্বাস করতে হয়। কাজেই সে ঠোঁট উল্টে বলল, ভূত না ছাই, একটা ধোঁয়া বোতলে ভরে দিয়ে দিয়েছে, নীল রঙের ধোঁয়া। নীল রঙের ধোঁয়া শুনে আমার খটকা লাগলো। ব্যাপারটা কি? নীল রঙের ধোঁয়া বলছে কেন? আমি তো একটু আগে দেখলাম হলুদ। ওমা, কি কাণ্ড! বোতল হাতে নিয়ে এক একজন এক এক রং বলতে লাগলো। বড় চাচা অবাক হয়ে গেলেন। চোখে চশমা পরে অনেকক্ষণ হাতে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখলেন। গম্ভীর হয়ে বললেন, ব্যাপারটা রহস্যজনক। আমি খয়েরি রং দেখতে পাচ্ছি, এর মানেটা কি?
বড় চাচার কথায় সবার গা ছমছম করতে লাগলো। আমার দাদি কেঁদে উঠলেন, কি অলক্ষণে কাণ্ড! ভূতের বাচ্চা ধরে নিয়ে এসেছে। এই হুমায়ুন, যা সাবান দিয়ে হাত ধুয়ে আয়। তোমরা দাঁড়িয়ে দেখছো কি? এই ছেলেকে গরম পানি দিয়ে গোসল করাও, লবণ খাওয়াও। অনেক রাতে বড়দের একটা মিটিং বসলো। আমার বাবা বললেন, ব্যাপারটা বোঝা যাচ্ছে না, তবে এক একজন যে এক এক রকম রং দেখছে এটা সত্যি। ছোট চাচা বললেন, ঘোড়ার ডিমটা রাস্তায় নিয়ে ফেলে দিলে ঝামেলা চুকে যায়। বড় চাচা তাতে রাজি হলেন না, তিনি আরও পরীক্ষা করতে চান। শেষ পর্যন্ত ঠিক হলো রাতের বেলা বোতলটা সিন্ধুকে তালাচাবি দিয়ে রাখা হবে। আগামীকাল যা করার করা হবে। বিশেষ করে স্কুলের অঙ্ক স্যার যখন বলেছেন বোতল স্কুলে নিয়ে যেতে হবে, সেটাই করা হোক। পরদিন আমি বোতলটা স্কুলে নিয়ে গেলাম। ওমা, সবাই দেখি এই খবর জানে। উঁচু ক্লাসের ছেলেরা পর্যন্ত হাত দিয়ে ছুঁয়ে দেখতে চায়। আমাদের ক্লাস ক্যাপ্টেন ফিসফিস করে বলল, আমাকে একবার যদি হাতে নিতে দিস তাহলে আর কোনো দিন বোর্ডে তোর নাম লিখব না। অঙ্ক স্যার ক্লাসে ঢুকলেন বেত নিয়ে, 3 নম্বরই এবং 5 নম্বরই বেত। আনন্দে বসির হেসে ফেলল। কাউকে শাস্তি দেওয়া হলে টের পেলেই বসিরের আনন্দ হয়। সে দাঁত বের করে বলল, আজ যা মজা হবে! হুমায়ুনকে স্যার টাইট দেবে। সে মজা দেখার জন্য আমার পাশে এসে বসল। অঙ্ক স্যার হুঙ্কার দিলেন, হুমায়ুন, এসেছিস? জি স্যার। ভূত এনেছিস? জি স্যার। বের কর, সবাইকে দেখা। সবাই দেখেছে স্যার। গুড। এখন এই ক্লাসে কারা কারা বিশ্বাস করে যে এর ভিতরে সত্যি একটা ভূতের বাচ্চা আছে? হাত তোল। আমার দেখা দেখি আরও 10-12 জন হাত তুলল। স্যার বললেন, কি কারণে বিশ্বাস হয় যে এর ভিতরে সত্যি ভূত আছে? আমাদের ক্লাস ক্যাপ্টেন বলল, এক একজন এক এক রকমের রং দেখে স্যার। তাই নাকি? জি স্যার। আমি দেখেছি সবুজ রং, আর মতিন দেখেছে লাল। অঙ্ক স্যার চোখ কুঁচকে বললেন, আরে গাধার দল, তোরা যে রঙের শার্ট পরেছিস বোতলে সেই রং দেখতে পাচ্ছিস। মতিনের গায়ে লাল সোয়েটার, এই জন্যে সে দেখছে লাল। আসলে চিচিং ফাঁক, শুভঙ্করের ফাঁকি। কি বিশ্বাস হয়? আমার মন খারাপ হয়ে গেল। ব্যাপারটা আসলেই তাই। আমি হলুদ দেখছি কারণ আমার সোয়েটারটার রং হলুদ। অঙ্ক স্যার মেঘ গর্জন করলেন, যত বেকুবের দল, সহজ জিনিস বোঝে না। এখন মন দিয়ে শোন, এই বোতলে যা আছে তা আমি গিলে ফেলব। আমরা অবাক হয়ে তাকালাম। স্যার বলে কি, গিলে ফেলবে মানে? স্যার গম্ভীর মুখে বললেন, গিলে ফেলে তোদের বোঝাবো যে আসলে কিচ্ছু না। হাতে নাতে না দেখালে তোদের জ্ঞান হবে না, গাধার দল। ক্লাস ক্যাপ্টেন কোথায়? এই যে স্যার। যা, 1 গ্লাস পানি নিয়ে আয়, পানি দিয়ে গিলবো। ক্লাস ক্যাপ্টেন ছুটে গেল পানি আনতে। বশির বলল, হুমায়ুনকে শাস্তি দেবেন না স্যার, ওর শাস্তি পাওয়া দরকার। সবাইকে বোকা বানিয়েছে। হবে, শাস্তি হবে। আগে ভূতটা গিলে ফেলি, তারপর শাস্তি। পানি এসে গেল। স্যার ছোট্ট একটা বক্তৃতা দিলেন। দেশটা কুসংস্কারে ভরে আছে। একজন হোমিওপ্যাথি শিশিতে ভূতের বাচ্চা ভরে এনেছে, অন্য সবাই তাই বিশ্বাস করছে। ছি ছি! বলতে বলতে স্যার বোতলের মুখ খুলে নিজের মুখের উপর উপুর করে ধরলেন। 1 গ্লাস পানি খেয়ে বললেন, গিলে ফেললাম, হলো এখন ভূতের বাচ্চা হজম। স্যার একটা তৃপ্তির ঢেকুর তুললেন। আমরা অবাক হয়ে স্যারের দিকে তাকিয়ে আছি। স্যার কি একটা বলতে গিয়ে থেমে গেলেন এবং আবার একটি ঢেকুর তুললেন। তারপর আবার একটি। আমার মনে হলো স্যার কেমন যেন বিমর্ষ হয়ে পড়েছেন। খানিকক্ষণ পেটে হাত বোলালেন, বোতলটা শুঁকে দেখলেন এবং আবার বেশ বড় রকমের একটা ঢেকুর তুললেন। মনে হলো তিনি কেমন যেন হতভম্ব হয়ে পড়েছেন। বশির বলল, স্যার হুমায়ুনের শাস্তি দিলেন না? স্যার সেই কথা যেন শুনতেও পেলেন না। ঝিম ধরে চেয়ারে বসে রইলেন এবং একটু পর পর ঢেকুর তুলতে লাগলেন। সেদিন আর ক্লাসে কোনো অঙ্ক হলো না। সূর্য ডোবার সঙ্গে সঙ্গে আমাদের বই নিয়ে বসার কথা। এটা হচ্ছে বড় চাচার কঠিন নিয়ম।
তবে সব নিয়মেরই ফাঁক আছে। এই নিয়মের বেলাতেও তা সত্যি। মাঝে মাঝে সন্ধ্যাবেলা বড় চাচা রাজনীতি নিয়ে আলাপ করবার জন্য পাশের উকিল সাহেবের বাড়ি যান। সেই বাড়িতে যাওয়া মানে পাক্কা ৩ ঘন্টার ধাক্কা। ফিরতে ফিরতে রাত ৯টা। ওই সব দিনগুলোতে সূর্য ডোবার সঙ্গে সঙ্গে বই হাতে নিয়ে বসার দরকার নেই। কিছুক্ষণ খেলাধুলা করা যায়। আমরা ছোটরা বড় চাচা ছাড়া কাউকে ভয় করি না। আমার ধারণা সব বাড়িতে এরকম এক আধজন মানুষ থাকে যাদের সবাই ভয় করে, অন্যদের পাত্তাই দেয় না। যাই হোক, বড় চাচা বাসায় নেই, উকিল সাহেবের বাসায় গেছেন। আর আমরা নতুন একটা খেলা বের করেছি। এই খেলার নাম পানি খেলা। সবাই মগে করে পানি নিয়ে ওর গায়ে ছিটিয়ে দেবার চেষ্টা করছি। খুবই মজার খেলা। খেলা যখন তুঙ্গে তখন খবর পেলাম অঙ্ক স্যার এসেছেন। সব সময় দেখেছি দারুণ আনন্দের সময়ই খারাপ ব্যাপারগুলি ঘটে। পৃথিবীটা এরকম কেন কে জানে? পৃথিবীর নিয়মকানুনগুলি যখন করা হয় তখন নিশ্চয়ই শিশুদের কথা কেউ ভাবেনি। আমার ধারণা এই পৃথিবীর সব নিয়মকানুনই হচ্ছে শিশুদের কষ্ট দেবার জন্য। আমি একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বাইরে এসে দাঁড়ালাম। অঙ্ক স্যার বললেন, কি করছিলি? আমি অন্যদিকে তাকিয়ে বললাম, পড়ছিলাম স্যার। অঙ্ক স্যার বললেন, ভেরি গুড, বলেই বিকট একটা ঢেকুর তুলে ফ্যাকাশে হয়ে গেলেন। মনে হলো বেশ লজ্জাও পেলেন। ঢেকুর কি ভূতের বাচ্চা গিলে ফেলার কারণে নাকি? হতেও পারে। গতকাল স্যার ক্লাসে আসেননি। অঙ্ক স্যার ক্লাসে না আসার মানুষ না। অঙ্ক স্যারকে কেমন রোগা রোগা লাগছে, মুখ শুকনো, চোখ লাল, মনে হচ্ছে রাতে ঘুমোতে পারেননি। গায়ে চাদর জড়িয়ে ক্লান্ত ভঙ্গিতে বসে আছেন এবং একটু পরপর ঢেকুর তুলছেন। এক একবার ঢেকুর তোলেন আর হতাশ একটা ভঙ্গি করেন। ফ্যাকাশে হাসি হাসেন এবং দীর্ঘ নিঃশ্বাসও ফেলেন। কেমন আছিস হুমায়ুন? জি স্যার, ভালো। আপনার শরীরটা কি স্যার ভালো না? হুম, গত রাতে ঘুম হয়নি। কেন স্যার? স্যার ইতস্তত করে বললেন, না মানে ওই দিন তোর বোতলের ওই জিনিসটা গিলে ফেললাম, তারপর থেকে মানে তারপর থেকে কি স্যার? না কিছু না, একটু পর পর ঢেকুর উঠছে। ভূতের সাথে তার কোনো সম্পর্ক নেই আমি জানি, শারীরিক কোনো অসুবিধা হয়েছে আর কি। জি স্যার, ওষুধ খান, সেরে যাবে। খেয়েছি তো, কমছে না তো, মনে হচ্ছে আরও যেন বেড়েছে। সত্যি নাকি স্যার? স্যার উত্তর না দিয়ে বড় রকমের একটা ঢেকুর তুললেন। সেই ঢেকুরের সঙ্গে পেটের ভেতরের বিচিত্র শব্দ হতে লাগলো। টপ, টপাটপ, ঝুম, গুরুর। স্যার নিজেই সেই শব্দে বিচলিত বিচলিত এবং হতভম্ব। তিনি চিকন গলায় বললেন, হুমায়ুন, যে লোক তোকে ভূতের বাচ্চা দিয়েছে ওর কাছে আমাকে নিয়ে চল তো। কেন স্যার? এমনি, যাই একটু গল্প করে আসি। ভূত ভূত আমি বিশ্বাস করি না। ভূতের কথা বলে তিনি যে বাচ্চাদের ভয় দেখাচ্ছেন এটাও ঠিক না। বাসা চিনিস নে? আমাকে নিয়ে চল। মনিরকেও সাথে নিয়ে যাই স্যার। মনিরের সঙ্গেই তার ভালো চেনা জানা। দুনিয়া শুদ্ধ লোক নিয়ে যাওয়ার কোনো দরকার দেখি না, তুই গেলেই হবে। অনেকক্ষণ কড়া নাড়ার পর বুড়ো লোকটি দরজা খুললেন। আমাদের দিকে এক পলক তাকিয়েই বললেন, ১ মিনিট। এই বলে পাশের ঘরে চলে গেলেন। খুটখুট শব্দ শোনা যেতে লাগলো, যেন হামানদিস্তায় কিছু পিষছেন। অঙ্ক স্যার ঘাবড়ে গিয়ে বললেন, দেখতে অবিকল রবি ঠাকুরের মতো না? জি স্যার। আমি তো চমকেই গিয়েছিলাম। প্রথম দিন আমিও চমকে গিয়েছিলাম স্যার। খুটখুট শব্দ হচ্ছে কিসের রে? জানি না স্যার, হয়তো ভূতের ভর্তা বানাচ্ছেন। ভূতের ভর্তা মানে? কি সব ছাগলের মতো কথা বলছিস? বুড়ো ভদ্রলোক ফিরে এলেন, হাতে গ্লাস ভর্তি লালাভ জিনিস, মুখ ভর্তি হাসি। তিনি দরাজ গলায় বললেন, গ্লাসে কি আছে অনুমান করতে পারবে? চিরতার পানি, স্বয়ং কবিগুরু খেতেন, আমিও খাই। তোমাদের দুজনকেই তুমি করে বললাম। বয়সে দুজনেই আমার চেয়ে ছোট। ছোটটাকে তো চিনি, আমার কাছ থেকে ভূতের বাচ্চা নিয়ে গিয়েছিল। তুমি কে?
স্যার কাঁপা গলায় বললেন, আমি হুমায়ুনের শিক্ষক, অঙ্ক স্যার। বাহ, খুব ভালো তো। অঙ্ক ব্যাপারটা আমারও খুব ভালো লাগে। আচ্ছা, তুমি মনে মনে 2 সংখ্যার একটা অঙ্ক ভাবো, ভেবেছ? অঙ্ক স্যার শুকনো গলায় হ্যাঁ সূচক মাথা নাড়লেন। এর সঙ্গে 7 যোগ দাও। দিয়েছ? জি। যোগ দেবার পর যা হয় তা তুমি 110 থেকে বাদ দাও। দিয়েছ? জি। খুব ভালো। এর সঙ্গে 15 যোগ দাও। দিলাম। যে সংখ্যা মনে মনে ভেবেছ তাও এর সঙ্গে যোগ করো। করেছ? জি, করেছি। 2 দিয়ে ভাগ দাও। এর থেকে 9 বাদ দাও। যা থাকলো তাকে 3 দিয়ে গুণ দাও। দিয়েছ? জি। তোমার উত্তর হলো গিয়ে 150। কি হয়েছে? জি, হয়েছে। আশ্চর্য তো। অঙ্ক স্যার হতভম্ব হয়ে তাকিয়ে রইলেন। বুড়ো ভদ্রলোক বললেন, এইসব মজার মজার অঙ্ক করে ছাত্রদের কৌতূহল জাগিয়ে তুলতে হয়। তা না হলে কঠিন কঠিন সব অঙ্ক দিয়ে তোমরা ছাত্রদের ভয় পাইয়ে দাও। অঙ্ক একটা মজার জিনিস, তোমরা সেই মজাটাই ছাত্রদের দিতে পারো না। খুব খারাপ। এখন বলো, আমার কাছে কি চাও? অঙ্ক স্যার বললেন, কিছু চাই না জনাব। বুড়ো খুব রেগে গেলেন, থমথমে গলায় বললেন, কিছু চাই না মানে? শুধু শুধু আমার সময় নষ্ট করতে এসেছো? আর একটু পর পর এমন বিশ্রী ঢেকুর তুলছো কেন? কি হয়েছে? অঙ্ক স্যারের মুখটা কেমন যেন কালো হয়ে গেল। আমার দিকে একবার করুণ চোখে তাকিয়ে মাথা চুলকাতে লাগলেন। আমি বললাম, আপনি যে আমাকে ভূতের বাচ্চাটা দিয়েছিলেন, অঙ্ক স্যার সেটা গিলে ফেলেছেন। তারপর থেকে শুধু ঢেকুর উঠছে। স্যারের বড় কষ্ট। পুরো অবাক হয়ে বললেন, ভূতের বাচ্চা গিললে কেন? ভূত কি কোনো খাদ্যদ্রব্য? বলো, এটা কি কোনো মজাদার কিছু? স্যার আমতা আমতা করছেন, জবাব দিচ্ছেন না। কি চুপ করে আছো কেন? জবাব দাও। কেন ভূতের বাচ্চা গিললে? ভূত বলে যে কিছু নেই, এটা ছাত্রদের বোঝানোর জন্য। কিছু যদি না থাকে তাহলে তোমার পেটে যে জিনিসটা গজগজ করছে সেটা কি? বলো কি সেটা? না মানে অসুখ বিসুখ কিছু হয়েছে বোধহয়। অসুখ বিসুখ কিছু না, ভূতের বাচ্চা হজম হচ্ছে না। দাঁড়াও, দেখি কি করা যায়। নাকের ফুটো দিয়ে বের করে দিচ্ছি। সময় লাগবে, চট করে হবে না। 50টা বৈঠক দিতে হবে। 3 সের গরম পানি খেতে হবে। মুরগির পালক দিয়ে নাকে সুড়সুড়ি দিতে হবে। তখন খুব হাসতে থাকবে। সেই হাঁচির সঙ্গে ভূত বেরিয়ে আসবে। অনেক যন্ত্রণা। আমরা দুজন বাসায় ফিরে চলেছি। পুরো ভদ্রলোক ভূতের বাচ্চাটা বের করে আবার বোতলে ভরে আমাকে দিয়ে দিয়েছেন। অঙ্ক স্যারের ঢেকুর তোলা বন্ধ হয়েছে, তবে তিনি খুব গম্ভীর। একবার শুধু বললেন, ব্যাপারটা কিছু বুঝতে পারছি না। আমি বললাম, তাহলে কি স্যার ভূত আছে? আরে না, ভূত আবার কি? ওই বুড়ো আমাদের বোকা বানিয়েছে। ব্যাটা মনে হচ্ছে বিরাট ফাজিল। কিন্তু স্যার, আপনার ঢেকুর তো বন্ধ হয়েছে। স্যার কিছু বললেন না। তাকে খুব চিন্তিত মনে হলো, যেন কিছুতেই হিসাব মেলাতে পারছেন না। আজ এ পর্যন্তই। পরবর্তী অংশ পরবর্তী পর্বে নিয়ে আসব। গল্প শুনুন, ভালো থাকুন। ধন্যবাদ।